চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনোয়ার, স্ত্রী, 2 বছরের ছেলে ও বিধবা বোনকে নিয়ে ৩৫ বছর বয়সী আনোয়ারের সংসার। তবে আনোয়ারের জীবনটা বাকি 10 জন স্বাভাবিক মানুষের মতো নয়, কারণ আনোয়ারের স্ত্রী ছাড়া তার পরিবারের সবাই দৃষ্টি প্রতিবন্ধী। পরিবারের 4 জন সদস্যকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন আনোয়ার। নুন আনতেই যেন পান্তা ফুরায় পরিবারটির। একবেলা খেলে আরেক বেলা চলে তাদের উপোস করে। এমন অবস্থায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের নিজের পাশে থাকার জন্য আকুল আবেদন জানিয়েছেন আনোয়ার। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে দৃষ্টি দেয়, তাহলে আমি হয়তো মনে করেন দোকান পাশা দিয়ে আমি কিছু খাতে আমি ভিক্ষাবৃত্তি করতে চাই না, আমার পরিবারের করতে দিতেও চাই না। আমাদের শুধু আমরা প্রতিবন্ধী ভাতাটাই পাই, আর অন্য কিছু পাই না। ভিক্ষাবৃত্তি করে কোনো রকমে পরিবার পরিচালনা করলেও ভিক্ষা করতে চান না আনোয়ার, তাই একটি ছোট দোকানও নিয়েছেন তিনি। তবে অর্থ সংকটে দোকানে কোনো মাল তুলতে পারেননি। আনোয়ারের ইচ্ছা সকলের সহযোগিতা পেলে স্ত্রীর সহায়তায় দোকানটিকে নিজের জীবিকা নির্বাহের মাধ্যম হিসাবে পরিণত করবেন। তো আমার বাপও মারা গেছে প্রতিবন্ধী, তো আমি ভাইয়ের কাছে আছি, তো দুধ ধান্দা করার কথা আমার কেউ সাহায্য করে না, আমার কেউ দেখতে পারে না। বাপও প্রতিবন্ধী, আমার ভাইয়ের ভাইয়ের কাছে আছে, তো আমাকে প্রতিবন্ধীর জন্য সবাই অন্য। আমার স্বামী চাইলে এনে আমার 4টা সংসার চালাতে খুবই কষ্ট হয়েছে, তো সংসারটা চলে না। সরকার যদি কিছু দেয় তাহলে আমার সংসারটা কিছু চলবে। স্থানীয়রা বলছে সরকারি সহযোগিতা পেলে ঘুরে দাঁড়াতে পারবে পরিবারটি। তারা যেহেতু জন্মগতভাবে প্রতিবন্ধী, আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি এনারকে কোনোভাবে সহযোগিতা করা যায়, তারা জেনে তাদের ফ্যামিলিটা খুব সুন্দরভাবে চলতে পারবে বা সচ্ছলভাবে চলতে পারবে। সাহায্য করলে ওর পরিবারটা চলবে, এটাই। পরিবারের 4 জন সদস্য, তার মধ্যে 3 জনই প্রতিবন্ধী। তো একটা দোকান আছে, তাও ধরেন যে মাল জাল উঠাইতে পারে না। এখানে যদি কিছু সরকার তাদের প্রতি সাহায্য করে বা কিছু দায় তার উপরে ওখান থেকে যেন ওরা খাবে, এই তো ঘটনা। আর সরকারি ভাতার বিষয়ে খতিয়ে দেখে পরিবারটিকে পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রথমে আমরা জানতে পেরেছি একটি অন্ধ পরিবারের কথা, যেখানে অধিকাংশ সদস্য আসলে অন্ধ। আমরা তার পাশে অবশ্যই দাঁড়াবো। প্রাথমিকভাবে আমাদের যে প্রতিবন্ধী কার্ড, সেটির বিষয়টি আমরা নিশ্চিত করব যদি তার পরিবারের কেউ না পেয়ে থাকে, এবং পাশাপাশি আমাদের যে পুনর্বাসন তহবিল আছে সমাজসেবা অধিদপ্তরে, সেখানের মাধ্যমে তাকে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিনা, সেই পরিবারের কে কোনো আর্থিক সহযোগিতা করা যায় কিনা, সেটি আমরা বিবেচনা করব। সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে প্রতিবন্ধকতাকে জয় করে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে পরিবারটি, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।